চারদিকে যখন পহেলা বৈশাখের মঙ্গলের আবহন, কুড়িগ্রামের উলিপুরের ব্রহ্মপুত্র আর তিস্তার বুক চিরে জেগে ওঠা চরাঞ্চলগুলোতে তখন নিস্তব্ধ হাহাকার। হাতিয়া, বেগমগঞ্জ কিংবা সাহেবের আলগা কিছু দুর্গম চরের মানুষের কাছে পহেলা বৈশাখ কেবলই ক্যালেন্ডারের একটি তারিখ মাত্র। উলিপুরের চরের বাসিন্দাদের কাছে নতুন বছরের সূর্য মানে প্রকৃতির সাথে মোকাবিলার আরেক নাম। বৈশাখের শুরুতেই কালবৈশাখী ঝড়ের হাত থেকে মাথা গোজার ঠাঁইটুকু বাঁচানোই এখন তাদের প্রধান লক্ষ্য। যেখানে তিনবেলা আহার জোগাতে হাড় ভাঙা খাটুনি দিতে হয়, সেখানে বৈশাখের পান্তা ইলিশ তাদের কাছে বিলাসিতা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চরের মানুষ কোথায় টাকা পাই? আমরা টাকা পয়সা পাওয়ার বুদ্ধি আছে আমার। পয়লা বসে গালি গেলে ঝড় তুফান শুরু হয়, সেই যে আগে থাকি প্রস্তুতি নিয়ে ঘর দুয়ার যা কিছু ভালো করে খুঁড়ি টুড়ি দিয়ে ছাউনি টাউনি ভালো করে রীতিমতো করি নেওয়া খায়। এই সময় কোনো কাজ বাজ কিছু নাই, আর লৌখেও নাই। পন্তা ইলিশ মাছ শহরের মানুষ খায়, কিন্তু আমার শহর এলাকার তো আমরা ওইলে খাইও না, পাইও না। দিন আনতে আমার শেষ। তো বসে মাসে আমরা দুটা পাই না, খাওয়ার হয় না, কামাই করে পাই না, টাকা নাই, পয়সা নাই, কি করি? চরের ছোট ছোট শিশুদের চোখে নতুন জামার স্বপ্ন থাকলেও সাধ্য নেই বাবা মার। বৈশাখ মাস তাদের কাছে আসে খরার অভিশাপ হয়ে, যা তপ্ত রোদে শুকিয়ে দেয় চাষের জমি আর উড়িয়ে নিয়ে যায় ঘরের টিন। হালখাতার খুশির বদলে ঋণের জালে বন্দী থাকাই যেন এই মানুষগুলোর ভাগ্য। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে ভৌগোলিক বিচ্ছিন্নতা আর স্থানীয় বাঁধের অভাবে চরের মানুষেরা সব ধরনের নাগরিক সুবিধা ও উৎসব থেকে বঞ্চিত। চরাঞ্চলের মানুষ মূলত বৈশাখকে দেখে আতঙ্ক হিসেবে। বৈশাখ মাসে হচ্ছে গিয়ে তাদের ঘরবাড়ি বৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে যায়, আতঙ্কগ্রস্ত থাকে তারা এই মাসটাতে। কিন্তু এটা যে আসলে উৎসব, এটা যে হচ্ছে গিয়ে বাংলাদেশে বা হচ্ছে গিয়ে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে আবহমান কাল ধরে চলে আসতেছে, এইটা আসলে তারা হচ্ছে গিয়ে জানতে পারে না। এই মানুষগুলোর জন্য প্রয়োজন স্থায়ী বাঁধ নির্মাণ। পহেলা বৈশাখ কেবল শহরে বা সচ্ছল মানুষের উৎসবে সীমাবদ্ধ না থেকে পৌঁছাক এই চরাঞ্চলে। বাংলার নতুন বছরে ব্রহ্মপুত্র ও তিস্তার পাড়ের এই মানুষগুলোর চাওয়া একটু নিরাপত্তা আর নদী ভাঙন থেকে মুক্তি। উৎসবের সমবন্টনই পারে এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে।